রাজধানীর মোহাম্মদপুরে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে মা মেয়েকে। স্বজনদের অভিযোগ, এ ঘটনার পিছনে ওই বাসার গৃহকর্মী জড়িত। পুলিশ বলছে, এই হত্যাকাণ্ডের ঘটনায় প্রাথমিক কিছু আলামত পাওয়া গেছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। একমাত্র আদরের মেয়ে ও স্ত্রীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন আজিজুল ইসলাম। প্রতিদিনের মতো সানবিম স্কুলের শিক্ষক আজিজুল ইসলাম ক্লাস শেষে বাসায় ফিরে স্ত্রী ও একমাত্র কন্যার রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে থাকতে অবস্থায় দেখতে পান। আজিজুলের অভিযোগ, এই ঘটনার সাথে জড়িত গৃহকর্মী আয়েশা। মেয়েটা পড়ে আছে গেটের কাছে এইভাবে বসে, মাথাটা এরকম ঝুঁকানো। ওখান থেকে আমি স্ট্রেট করিডোরে তাকাই। ভিতর দিকে দুইটা মেইন রুম আছে। মেইন রুমের দরজার কাছেই একটা বুক সেলফ আছে। বুক সেলফের কাছে আমার নিনা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের ফ্ল্যাটের বাসিন্দাদের মধ্যে। আয়শা দেখলাম যে মা নিচে ফুলরে প্যাকেট করে রাখছে, মেয়েটাকে হসপিটালে নিয়ে গেছে। ওনারা খুবই ভালো, আমরা সে ছোট থেকে আমরা একসাথে আর হইতেছে ভালো ভদ্র, ভাইয়াও খুব ভালো বন্ডিং আর কি। পুলিশ বলছে, মা মেয়েকে হত্যা করার ক্ষেত্রে ধস্তাধস্তির আলামত পাওয়া গেছে। হত্যার পর ঠান্ডা মাথায় ফ্রেশ হয়ে বাসা ত্যাগ করেন হত্যাকারী। সিসি ক্যামেরা ফুটেজ সেটি বিশ্লেষণ করে তার হত্যার আগে পরের তার উপস্থিতি, তার অ্যাক্টিভিটিস বিশ্লেষণ করে আমরা এটি নিয়ে পরবর্তী তদন্ত এগিয়ে নিয়ে যাব। তাদের আলমারি এবং ব্যবহার্য অনেক ভ্যানিটি ব্যাগ থেকে শুরু করে অনেক কিছু তছনছ অবস্থায় রয়েছে। এর আগে সিসিটিভির ফুটেজে দেখা যায় সকাল 7টায় বোরকা পরিহিত অবস্থায় বাসায় প্রবেশ করেন কাজের মেয়ে আয়েশা এবং 9:35 স্কুলের পোশাক পরে বের হন তিনি। 4 দিন আগে এ বাসায় কাজ নেন আয়েশা। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।